This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একবার নাম বাদ, একবার আবেদন বাতিল। অবশেষে ভোটার তালিকায় নাম উঠল হুগলির অশীতির পর বৃদ্ধ প্রাক্তন সেনা কর্মীর। যতদিন বাঁচবেন ভোট দিতে চান। চুঁচুড়া কাপাসডাঙ্গার বাসিন্দা শশীকান্ত হালদার, বয়স হয়েছে 85। সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি করেছেন। অবসর 1991 সালে। 1987 সালে শ্রীলঙ্কায় এলটিটির সঙ্গে কথা বলতে ভারতের শান্তি সেনার প্রতিনিধি দলের সদস্য হয়ে গিয়েছিলেন। 30 বছর চাকরি করে অবসর নিয়েছেন। চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গায় তার বসত বাড়ি। বর্তমানে সেখানেই থাকেন। 2002 সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও পরে তার নাম বাদ হয়ে যায়। তা তিনি জানতে পারেন এসআইআর শুরু হলে। বিএলও যখন তার বাড়িতে অ্যানুমারেশন ফর্ম দিতে আসেন, পরিবারে তার স্ত্রী, 2 ছেলে বৌমাদের নামের ফর্ম দিলেও ডিলিটেড ভোটার হওয়ার জন্য তার ফর্ম দেননি বিএলও। নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করে বিএলও বাড়ি থেকে সব তথ্য নিয়ে যান। সেই আবেদনও বাতিল হয়। এরপর বৃদ্ধের ছেলে বিনয় হালদার জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন। তাদের পক্ষ থেকে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়। শশীকান্তর নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে সংবাদে প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশনের আধিকারিকরা। শশীকান্ত হালদারের ছেলেকে ডেকে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করে। শশীকান্ত বলেন, যতদিন বাঁচব ভোট দেব। এর আগে অনেক নির্বাচনে বুথে গিয়ে ভোট দিয়েছি, তবে এখন পায়ের ব্যথার জন্য হাঁটতে অসুবিধা হয়। বাড়ি থেকেই ভোট দিতে চাই। বৃদ্ধের ছেলে বলেন, বাবার নামটা বাদ দেওয়া হয়েছিল, কেন বাদ জানতে চাওয়া হয়েছিল তার সদুত্তর মেলেনি। যে তথ্য আগে দেওয়া ছিল সেই তথ্য দেখেই নাম তোলা হলো। অনেক লড়াই করে অবশেষে নাম উঠেছে। আমাদের মতো অনেকেই হয়তো সেই জায়গায় যেতে পারছে না, তাই তাদের। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমার ভালোই লাগছে, যাতে আরো এইভাবে সবাই নাম ওঠে সেইটাই আমি চাইছি। কারণ অনেক বৈধ ভোট আছে, তাদের নাম যে এত দিন পরে পেয়েছিল, বা যারা আছেন তারাও খুশি। কিন্তু আমার এখন বয়স হয়েছে 85, তারপরেও আমি এই এত ঝামেলা করতে পারতাম না। আমার ছেলেরাই এই সময় ঝামেলা করেছে। একবার অফিসে গেছে, অফিসে গিয়ে ওখানে বলতেছে নাম সিলেক্ট হয়নি। তারপর সাথে আবার একটা ফর্ম ভরে দেওয়া হয়েছে, সেই ফর্ম দিয়েছে পরে। তারপর 1 দিন না 2 দিন পরেই সেটা আবার পাস হয়ে গেছে, আমার ফটোটা এসছে সবকিছু। এই জন্যই কমিশনার যে কাজ করছেন তা এর আগে খুব খারাপ ছিল, এখন ভালোই হয়েছে। আমার কোনো অসুবিধা নেই। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি দীর্ঘদিন ধরে সেনাকর্মী ছিলেন। হ্যাঁ, দীর্ঘদিন ধরে তো সেনাকর্মী ছিলেন। আমি সেনাকর্মী ছিলেন তো? আমি একজন সেনাকর্মী। আমি 30 বছর সার্ভিস করেছি। আমি ইএমইতে সার্ভিস করছিলাম। ওখান থেকে আমি শ্রীলঙ্কায় গেছিলাম। শ্রীলঙ্কা থেকেও এসে আমি এরকম বেস্ট ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপে ছিলাম। ওখান থেকে আমি রিটায়ার্ড হয়েছি। এই যে এতদিন দেশের জন্য কাজ করেছেন, তারপর আপনার নামে বাদ চলে গিয়েছিল, কতটা চিন্তিত ছিল? সেই তো অনেকই চিন্তিত। এর আগে আমি প্রতিবারই ভোট দিয়েছি, আমার ভোটের নামও আছে, তারপর নাম কেটে দিয়েছে। 2002-তে যে ভোট হয়েছে তাতেও আমার নাম আছে। তারপর 24 লোকসভা ভোট হয়েছে, তাতেও ভোটের নাম আছে। কেননা এই ভোটে আমার নাম কাটছে, কেন কাটছে সেইটাই জানতে চাই, কেন নাম কাটছে। এই যে আপনি তো দীর্ঘদিন ইলেকশন দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে আপনি জেনুইন সবকিছু কাগজপত্র থাকতেও আপনার নাম কেটে দিচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষের কতটা হয়রানি করছে সেই তো। ইলেকশন কমিশনকে কি বলবেন? এই যে নাম কেটে দিয়েছিল শুধু মনে, কি বলবেন ইলেকশন কমিশন? সেই যে নাম কেটে দিয়েছে কেন? আমার সবকিছু জেনুইন ফটো আছে, সবকিছু আছে, সবকিছু মানে আমার ঠিক আছে, তা সত্ত্বেও নামটা কেটে দিয়েছে।
এবার নতুন ভোটার কার্ড, নতুন ভোটে নাম উঠেছে, হ্যাঁ, আপনি আবার ভোট দেবেন? হ্যাঁ, নতুন করে নাম হয়েছে, ভোট তো নিশ্চয়ই দেবো। যতদিন আছি জীবিত নিশ্চয়ই ভোট দেবো। আবার ভোট দেবেন? হ্যাঁ, ভোট কিভাবে দিতেন, এবার লাস্ট কিভাবে ভোট দিয়েছিলেন? লাস্টে তো গিয়েই ভোট দিয়েছিলাম, ভোট দিয়েছিলেন? কিন্তু এবারে আর ভোট দিতে পারবো না, আগ্রহ চলতে পারছি না, শরীর খারাপ, বাড়িতে গিয়ে বাড়িতে দেবেন? বাড়িতে এসে ভোট দিতে হবে। বলতে পারি একটা দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটেছে। সেই ব্যাপারে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের যে প্রিন্ট মিডিয়া আছে প্লাস ইলেকট্রনিক মিডিয়া, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন যারা প্রথম দিন এই লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন। একটু বলে দিই প্রথম থেকে, না বললে নয়, যে আমার বাবা আজকের 85 বছরের উপর বয়স। সে একজন আর্মি পার্সোনাল। সে দীর্ঘদিন প্রায় 30 বছর সেনাবাহিনীতে কাজ করেছেন অফিসার র্যাঙ্কে। তারপর আজকে প্রায় 30 বছর ধরে সে পেনশন হলো, সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। কিন্তু তার নামটা ডিলিট হয়ে যায়। বলতে প্রথমে যখন এসআইআর লিস্ট বেরোয়, সে এসআইআর লিস্টে ডিলিটেড থাকে, কিন্তু সে 2002-এও তার ভোটার লিস্টে নাম ছিল এবং পরবর্তীকালে সমস্ত ভোটই দিয়েছে, এবং 2025-এ যে প্রথম খসড়া লিস্ট বেরোয় সেখানেও নামটা ছিল। আমরা পরবর্তীকালে AERO এবং BLOর সঙ্গে যোগাযোগ করে তারা বললো আপনার নামটা যখন ডিলিট হয়ে গেছে তখন 6 নম্বর ফর্ম ফিল আপ করুন, সমস্ত ডকুমেন্ট দিন, আপনার নামটা অটোমেটিক উঠে যাবে। আমরা সেই মতো সমস্ত কিছুই করা হয়। করার পরে দেখা যায় 28 তারিখে যে লিস্টটা বেরোয়, 28 ফেব্রুয়ারি, সেই লিস্টে বাবার নামটা নেই, শশীকান্ত হালদার নামটা নেই। আমি তখন পরবর্তীকালে আমাদের AERO অফিস এবং DRO অফিস, ERO অফিস আমি যোগাযোগ করার ফলে ওরা কেউ বলতে পারে না যে কি কারণে নেই। আমি কি কারণে নেই, তাহলে কি ডকুমেন্টসের কিছু সমস্যা হলো? ওনারা কিন্তু বলতে পারবো না, হয়তো আপনার সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠবে। কিন্তু গত 7 তারিখে হঠাৎ করে বিকেলবেলা একটা মেসেজ আসে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড। সেই মুহূর্তেই আমি আবার আমার চুচড়োতেই ছিলাম, আমি আবার আমার চুচড়োতে SDO অফিস এবং হচ্ছে গিয়ে DRO অফিসে আমি যাই এবং নির্বাচন দপ্তরেও যাই। আমি এখানে যাওয়ার পরে তারা বলতে পারে যে এটা কেন হলো, কি হলো বলতে পারছি না, এরকম ব্যাপার, আপনি SDO এর সঙ্গে যোগাযোগ করুন, DM এর সঙ্গে যোগাযোগ করুন, এই করুন। আমরা পরবর্তীকালে আমরা যে DM এবং SDO এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং SDO কে পার্সোনাল হোয়াটসঅ্যাপে সমস্ত ডকুমেন্টস পাঠানো হয়। পাঠানো সত্ত্বেও তারপরে পরবর্তীকালে যখন ওগুলো করার পরে আমরা যোগাযোগ করি এবং আমাদের একজন উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন, উনি হচ্ছে কি ADM 24 পরগনা, তাকে আমি জানাই, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে পড়ে। তাকেও জানানোর পরে তখন হচ্ছে গিয়ে ঠিক 2টো থেকে 2:30টার মধ্যে আবার আমার কাছে মেসেজ আছে যে আপনি হচ্ছে কি অ্যাকসেপ্টেড। তো আমার প্রশ্ন হচ্ছে দুটো, যে আমি কোনো ডকুমেন্টস আগে যেটা দিয়েছি সেই ডকুমেন্টসটাই আবার নতুন কিছু কোনো ডকুমেন্টস দেয়নি, প্রথমে কি কারণে রিজেক্টেড হয়ে গেল, আবার 2 ঘন্টার মধ্যে সেটা অ্যাকসেপ্ট হলো। তার মানে আমাদের যারা হচ্ছে গিয়ে ধরুন এইসব জায়গাতে পৌঁছতে পারবে না, তাদের হচ্ছে গিয়ে এইভাবে ডিলিটেডই থেকে যাবে কিংবা নতুন লিস্টে নাম উঠবে না। আরেকটা ব্যাপার যে হচ্ছে এরা হচ্ছে কি নির্বাচন কমিশনারকে আমার প্রশ্ন একটা, যে এরা 2বার আমাদেরকে চেষ্টা করেছে যে নামটা ডিলিট করে, একটা বৈধ ভোটারে প্রথম হচ্ছে ডিলিট করে দিয়েছে, তার পরিবর্তে 6 নম্বর ফর্মে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও ডিলিট করেছে। তাই আমার সাধারণ মানুষদের কাছে, আপনাদের সংবাদ মাধ্যমের আমি বলতে চাই যে সাধারণ মানুষদের পাশে যাতে এইরকম অন্যায় না হয় সেই অন্যায়টা আপনারা দেখবেন, এবং তাতে যদি আমারও কোনো সহযোগিতা থাকে আমি সহযোগিতা করতে রাজি আছি। কারণ যেভাবে আর দীর্ঘ লড়াইয়ের একটা অবসান হলো, পরবর্তীকালে আমার বাবার নামটা উঠেছে, বাবা খুব খুশি এবং আজকে তিনি ভোটাধিকার ফিরে পেয়েছে এবং নতুন ভোটার মানে কার্ড তৈরি হয়েছে, যার নতুন নম্বর তৈরি হয়েছে, এমন একটা ব্যাপার। আপনার বাবা তো একজন সেনাকর্মী ছিলেন, হ্যাঁ, তিনি শ্রীলঙ্কাতে গিয়েছিলেন, হ্যাঁ। তো একজন সেনাকর্মী নাম বাদ, তিনি এতদিন দেশের জন্য লড়াই করেছেন, তার নাম না, আমার কথা হচ্ছে কি এটাই তো অবাকের কাণ্ড। আমি তার জন্য লড়াইটা দিয়েছিলাম যে এতদিন যে একজন সেনাকর্মী যা দেশের জন্য লড়াই করেছেন, আজকে 30 বছর ছিলেন এবং শান্তি সেনার প্রতিনিধি হিসাবে তিনি শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন, পরবর্তীকালে এতদিন ধরে পেনশন হোল্ডার এবং সমস্ত বৈধ কাগজপত্র আছে তার, এবং সমস্ত কোনো রকম কিছু ব্যাপার নেই, তা সত্ত্বেও তাকে এত হ্যারাসমেন্ট করতে হচ্ছে। দেখুন, সঠিক পথে গেলে নাম আসবে কি আসবে না, কারণ এদের কাছে কোনো উত্তর নেই যে কেন হচ্ছে কি আপনার নামটা বাদ যাচ্ছে, কোনো উত্তরটাই নেই।
কারণ আমি নিজে গেছি প্রশাসনের কাছে, তাদের প্রশাসন লেভেলতে বলতে পারিনি যে কেন আপনার নাম বাদ। তাও গতকাল আমি সুপ্রিম কোর্টের একটা নির্দেশ শুনলাম যে তাদের নাকি ড্রাইভার থেকে জানাতে হবে যে কেন বাদ, সেই কারণটা জানাতে হবে। কিন্তু তার আগেই আমি হচ্ছে কি আমার চিঠির মাধ্যমে তাই কারণটা জানতেই চেয়েছিলাম। কোথাও নির্বাচন কমিশনের গাফিলতি অভিযোগ হচ্ছে? দেখুন, আমার তো মনে হয় টোটালটাই নির্বাচন কমিশনের গাফিলতি। কেন একজন বৈধ ভোটারকে এত হ্যারাসমেন্ট হতে হবে কেন? আজকের বাবার বয়স হয়েছে, আমি ছিলাম বলে আমি আজকে জেদ ধরেছিলাম যে নামটা আমি তুলবো, তার জন্য আমি তুলতে পেরেছি। তো অনেক সাধারণ লোক এই জায়গায় পৌঁছতেই পারবে না, ও তাদের যে কি হবে তা আমরা জানি না। আমি নির্বাচন কমিশনকে আবার রিকোয়েস্ট করবো যে সঠিকভাবে দেখুন এবং বৈধ ভোটারদের অন্তত যাদের কাগজপত্র সঠিক আছে তাদের নামটা যাতে থাকে সেটা। এই নামটা আবার নতুন করে তুলতে কতটা হয়রানি হতে হবে? দেখুন, হয়রানি 3 মাসের হয়রানি, পুরো 3 মাসের হয়রানির মধ্যে আমাকে তো অনেকবার যেতে হয়েছে এসডিও অফিসে এবং হচ্ছে গিয়ে ডিএম এর অফিসে, তারপরে হচ্ছে গিয়ে প্রশাসনিক লেভেল থেকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারাও হচ্ছে প্রশাসনের উপর নিউজ করে একটা চাপ সৃষ্টি করেছেন, যার ফলে মানে বাদ দিতে পারেনি। কারণ বৈধতা সত্ত্বেও তাকে বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু তারা বাদ দিতে পারেনি। তার জন্য আজকে সফলতা এসছে, তার জন্য ধন্যবাদ জানাই আপনাদের সকল।